আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে যেটা বলবো আর কি, আমি এই যে আমার এই পালান আর কি, এটা সবজির পালান। এই পালানে মানে বৃষ্টির মধ্যে বর্তমানে শাকসবজি খুব কমই হয়, তাও কলমি শাক ছিল। এটা আর কি আজকে গরুরে খাওয়াবো। এখন গরুরে খাওয়ানোর উদ্দেশ্য হলো একটাই, যে বর্তমানে যে সিজন আর কি আমাদের ধান লাগানোর মৌসুম, এর মধ্যে দেখা যায় যে এটার বিক্রি করা অনেক কষ্টকর হয়ে যেতেছে, কারণ সময় খুব কম পাওয়া যাইতেছে। কারণ এই ধানের জমিতে প্রচুর পরিমাণে কাজ, এই কাজের মধ্যে আর কি আমার এইগুলো আর কি বিক্রি করা কষ্ট। তারপরেও এগুলো বড় হয়ে গেছে, আর বৃষ্টির মধ্যে পোকামাকড় একটু বেশি হয়, এই পোকামাকড়ও খাওয়া পড়ছে। এই কারণে হয়তো এইগুলো আমি গরুর কাইটে খাওয়াবো আজকে। তারপর দেখা যাবে এরপর যখন নতুন করে আবার হবে তখন আর কি বিক্রি করতে পারবো ইনশাল্লাহ। তো উদ্দেশ্য হলো একটাই, যে যদি এর পিছনে আমি ভালো শ্রম দিতে পারতাম, হয়তো সময়ভাবে করতে পারতাম, এটা আরও সুন্দর হইতো। তারপরেও চেষ্টা করছি। আর বর্তমানে যে সময়, এটার মধ্যে আর কি দেখা যায় যে আমরা যে কৃষি কাজগুলো করি, আর আমি নিজেকে যে কাজগুলো করি, নিজের যেই জমি জমা যা আছে আর কি, এগুলোর মধ্যে যে কাজগুলো করি, দেখা যায় যে আমি যদি একটা লোক নিই, তার পারিশ্রমিক দিয়ে আর হয়তো আমার নিজের কিছু থাকবে না। একটা লোকের বেতন 800 থেকে 700, 800, এরকম 900। তো ধান লাগানোর সময় আমার এরকম টাকা আর কি, মানে একটা জন প্রতি এরকম লোক নিতে হয়েছে। এখন যদি আমি মনে করেন যে নিজের যে কাজগুলো আছে এগুলো করতে যাই বা লোক দিয়ে করাইতে যাই, তো আমার যে খরচটা, সেই খরচটা আর কি হবে না বা থাকবে না, কিছুই থাকবে না, দেখা যায় যে অধিক পরিমাণে খরচ হবে। এই কারণে মূলত আর কি এইগুলা কিছুটা আর কি নিজের ব্যর্থতার কারণে নষ্ট হয়ে যাইতেছে। তো গরুর এইগুলো কাইটে খাওয়া দিচ্ছে, এই যে কাটছি কিছু, আরও কাটবো এইগুলো কাইটে আর কি গরুর খাওয়াই দিই, খাওয়াই ফেলাই। তারপরে দেখা যায় যে যদি আর কি যখন আবার এই জায়গায় যেহেতু কলমি শাকের থেকে পোয়া নিয়ে আবার হবে, তখন হয়তো হইলে আর কি ভালো হবে, তখন হয়তো বিক্রি করতে পারবো ইনশাল্লাহ। আশা করি সবাই ভালো থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, পাশে থাকবেন সব সময়, যাতে নতুন কিছু করার বা নতুন কিছু দেখার সৌভাগ্য হয়তো হইতে পারে আপনাদের। আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন যাতে আমি আরও কিছু করতে পারি, যেহেতু আমার আরও মানে গরুর খামার ইনশাল্লাহ মোটামুটি আছে, তার পাশাপাশি মুরগির খামার করছি, আর শাকসবজির খামার এটা হলো আমার আগে থেকে আছে, আর ছোটোবেলা থেকে আমি এটা করার অভ্যস্ত মানে করি আর কি। বৃষ্টির সিজনে একটু কম হয়, হয়তো এমনি সময় এত বেশি হয়। আর নতুন করে মুরগি শুরু করছি, এর পরবর্তীতে হয়তো কোয়েল পাখি আনার চিন্তা ভাবনা আছে, ইনশাল্লাহ আপনাদের দেখাবো। আশা করি সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।